মানে দেহ যে মাথা কোনটা, বডি কোনটা, হাত কোনটা, পা কোনটা, কোনোটাই বুঝাইতেছিল না। বিশ্বাস করবেন নাকি জানি না, রক্তগুলো পুড়ে মানে রক্তের একটা ফুটা পর্যন্ত ছিল না, সব রক্ত পুড়ে মানে সব ছায়ায় পরিণত হয়ে গেছিল। আগুনে রেস্কিউ করার জন্য ভিতরে ঢুকেছিলাম, পরে যে ব্যালকনির যে গ্রিল আসছিল ওইখানের মধ্যে মানুষের মানে বাচ্চাগুলোর হাত ঝুলেছিল, মানে হাতগুলো পুড়ে হাতগুলো জানালাটার মধ্যে ধরেছিল আর বডিটা নিচে পড়েছিল। ভিতরে যারা ছিল তারা সবাই একদম বলতে গেলে একটা মন্ডের মতো পরিণত হয়ে গেছিল, মানে একদম। এটা মাইস্টুডেন্ট যে 1 2 3 4 ওই ক্যাম্পাসের মধ্যে আগুনটা ঘটনা ঘটছে। আমি মাই স্টুডেন্ট, দ্বাদশ শ্রেণীর। আমি তখন কলেজের মধ্যে শুধুমাত্র এন্ট্রি নেই। এন্ট্রি নেওয়ার পর আমি ক্যান্টিন থেকে খাবার নিয়ে আমার রুমের মধ্যে যাচ্ছিলাম, তখন এই ঘটনাটা ঘটে। তখন বিমানটা এসে ক্র্যাশ করার পর সবাই বের হওয়া শুরু করছে। মানে যখন ঢুকছিল তখন একটা বিস্ফোরণ হওয়ার পর কিছুক্ষণ পর যে তেলের ট্যাঙ্কার ছিল ওইটার জন্য আরেকটা বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের মধ্যে অনেক ইনস্ট্যান্ট প্রায় 10-15 জন শিক্ষার্থী মারা যায়। তো তারপর আগুনের তীব্রতাটা এত বেশি ছিল যে ধারের কাছে যাওয়া পসিবল হচ্ছিল না। যখন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানি দিয়ে টেম্পারেচারটা একটু ডাউন করে আমরা ভিতরে ঢোকা শুরু করি। ভিতরে ঢুকে লাশ পড়ে আছে, কেউ আগুনে অলরেডি পুড়তেছে, তাদেরকে বের করার জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি। ফায়ার সার্ভিসের অনেক কর্মী পুড়ে গেছে, প্লাস মাইস্টুডেন্টের অনেক শিক্ষার্থী এই হাড়টা সব হার্ট বডির অনেক পার্ট পুড়ে গেছে। ওরা ঢাকা মেডিকেলে আছে এখন বর্তমানে। একজনকে উনি যে একজন বেহুশ অবস্থায় ছিল, ওনার গাল পুরোটা গাল গর্ত, জিভা দেখা যাচ্ছিল, মাথার পুরো চুল সব শেষ, মানে স্কাল দেখা, ওই শিক্ষার্থীটার স্কাল পর্যন্ত দেখা যাচ্ছিল। বাকিদের যারা ছিল ওদেরকে শনাক্তই করা যাচ্ছিল না, মানে চেহারা চোখ টোক সব গলে পড়ে গেছিল। রেস্কিউ করে বের করছি 5 জনের মতো, কিন্তু আমার মনে হয় 2 জনের মতো সম্ভবত বেঁচে ফিরতে পারছে, এখনো মেডিকেলের মধ্যে বেঁচে ফিরতেছে। বাকি 3 জনের অবস্থা খুবই খারাপ ছিল, একদম হাড়টা সব পুরে শেষ হয়ে গেছিল। মাটি যে খোঁড়ে ওইটাকে সবল না কি যেটা বলে, ওইটা দিয়ে লাশগুলোকে, মানে লাশগুলোর অবস্থা এত ভয়াবহ ছিল, ওইটা দিয়ে লাশগুলোকে লিটারালি ব্যাগের মধ্যে ভরা হচ্ছিল। কারোর হাত পা মুখ মাথা বডি কোনো কিছু শনাক্ত করা যেতেছিল না, সব একদম গলে মিশে, মানে রক্তের একটা ফোঁটা পর্যন্ত দেখা যাচ্ছিল, রক্ত পুড়ে মানে ছাই, সবকিছু ছাই। মানে যে দেওয়াল ছিল ওই আগুনের তীব্রতা ছিল, জাস্ট একটু টাচ দিয়েছিলাম, চামড়া নগদ লেগে গেছে দেওয়ালের মধ্যে।